আসসালামু আলাইকুম। ইস্টার্ন সানডে টিপসের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব হাসনা হেনা ফুল গাছ লাগালে সাপ কেন আসে। আসলেই কি বিষয়টা সত্যি? সাপ আসে না কে বলেছে? এই দেখুন না কি সুন্দরভাবে হাসনা হেনা গাছে সাপ শুয়ে আছে। তবে এই ভদ্রলোক গন্ধে এসেছে নাকি অন্য কারণে, সেটাই তো আলোচ্য বিষয়। লোকগল্পে আছে সাপ হাসনা হেনা বা সুগন্ধি ফুলের গন্ধে বিমোহিত হয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসে। আসলে সাপের ঘ্রাণ শক্তি অন্তত ক্ষীণ বা দুর্বল। হাসনা হেনা কিংবা কোনো সুগন্ধি ফুলের গন্ধে মোহিত হওয়ার মতো ঘ্রাণ শক্তি সাপেদের নেই। সাপেদের এই ইন্দ্রিয় শক্তি নিয়েই আমাদের সমাজে প্রচলিত রয়েছে নানা লোক গল্প। এমন গল্পও হয়তো শুনেছেন বা কেউ কেউ নিজ চোখেও দেখেছেন যে সুগন্ধি ফুলের গাছের তলায় সাপ শুয়ে আছে। কথাটা সত্য, তাই বলে এটা ভাবা ঠিক হবে না যে ফুলের গন্ধেই আকৃষ্ট হয়ে সাপ এখানে শুয়ে আছে। বাস্তবতা হলো এসব সুগন্ধি ফুলের ভেতরে এক ধরনের মধু থাকে, যা নানা রকম কীট পতঙ্গের প্রধান খাদ্য। আর এই কীট পতঙ্গের জন্য এসব ফুল গাছে বা গাছের তলায় ছুটে আসে কিছু পতঙ্গভুক্ত প্রাণী, যেমন টিকটিকি, মাকড়সা, কোনো ব্যাঙ ইত্যাদি। আর এই পতঙ্গভুক্ত প্রাণীগুলো সাপেদেরও পছন্দের খাদ্য। সাধারণত সাপ খাওয়া দাওয়ার পরে বেশি নড়াচড়া করতে পারে না, তাই ফুল গাছের নিচে বেশিক্ষণ বিশ্রাম নিয়ে থাকে। ঠিক এই অবস্থায় চোখে পড়লে আমরা ভাবি ফুলের গন্ধে মোহিত হয়েই বুঝি সাপ গাছতলায় এসেছে। খাদ্য শৃঙ্খলের এই অসাধারণ নিয়মটি আমাদের সমাজে এক লোক গল্পের সৃষ্টি করেছে। তাই চোখ কান খোলা রেখে হাসনা হেনা গাছতলায় যাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।